রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যকে বড় ধাক্কা খেতে হয়েছে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে ডিএকে মৌলিক অধিকার না বললেও এটিকে সরকারের একটি নীতিগত দায়িত্ব বলে স্পষ্ট জানানো হয়েছে। বকেয়া ডিএ কিস্তিতে হলেও দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিচারপতিরা রাজ্যকে প্রশ্ন করেছেন কোন নিয়মে কখনো 5% আবার কখনো 10% হারে ডিএ বৃদ্ধি করা হয়, কারণ এই পদ্ধতির কোনো স্পষ্ট ভিত্তি রাজ্য দেখাতে পারেনি। অন্যদিকে মামলাকারীদের আইনজীবী করুণা নন্দী যুক্তি দিয়েছেন যে কেরালা সরকারের মতো রাজ্যেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সূচক অনুসরণ করে ডিএ নির্ধারণ করা উচিত। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজও একই দাবি জানিয়ে বলেছে যে ডিএ বেতনের একটি অপরিহার্য অংশ এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে এটি বাড়ানো আবশ্যক। আদালতে রাজ্য দাবি করেছে যে ডিএ প্রদান রোপা 2009 এর সঙ্গে যুক্ত এবং 2006 থেকে 2014 সাল পর্যন্ত ডিএ দেওয়া হয়েছে, কিন্তু বিচারপতিরা 2014 থেকে 2018 সাল পর্যন্ত ডিএ বকেয়া না থাকার কারণ জানতে চাইলে রাজ্য ধারণাগত বৃদ্ধির যুক্তি দেখায়। এর আগে 25% বকেয়া মেটানোর জন্য আদালত রাজ্যকে 6 সপ্তাহ সময় দিলেও রাজ্য তা মেটাতে পারেনি। রাজ্যের কর্মীদের ডিএ নিয়ে অসন্তোষ তীব্র হচ্ছে, কারণ দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত রাজ্যের কর্মীরা যে হারে ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা তার চেয়ে অনেক কম পাচ্ছেন। এই বৈষম্য মামলাটিকে আরও জোরালো করেছে। এই পরিস্থিতিতে আগামী 12ই আগস্ট পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।